রমজানকে সামনে রেখে রাজধানীর বাজারে ছোলা, চিনি এবং ডালসহ বেশ কিছু পণ্যের দাম বাড়ছে অস্বাভাবিকভাবে। তাই হতাশ সাধারণ মানুষের অভিযোগ, ব্যবসায়ীরা অধিক মুনাফের জন্যই দাম বাড়িয়ে দিয়েছেন। তবে খুচরা বিক্রেতারা বলছেন পাইকারি বাজারেই দাম বেড়ে গেছে এসব পণ্যের। হাসানুল শাওনের রিপোর্ট। রমজানের বাকি আরও 10 দিন, কিন্তু এরই মধ্যে খাদ্যাভ্যাসের কারণে রোজায় যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেগুলোর দাম বেড়ে গেছে কয়েক দফায়। এক মাস আগেও ভালো মানের প্রতি কেজি ছোলার দাম ছিল 80 টাকা, যা এখন 100 টাকায় ঠেকেছে। আর গত এক মাসে প্রতি কেজি চিনির দামও বেড়েছে 15 টাকা। বাজারের এই পরিস্থিতিতে তাই হতাশ সাধারণ ভোক্তারা। সবই 1 কেজি করে নিছি, আগে কম ছিল এখন একটু বাড়া। নিত্য প্রয়োজনীয় যা জিনিস আছে সবকিছুরই দাম বাড়তে আছে, কিন্তু আমাদের তো কোনো কিছুই বাড়তে আছে না, তো আমাদের কষ্ট। রমজানকে সামনে রেখে দেশি বিদেশি পেঁয়াজের দামও কেজি প্রতি 5 টাকা বাড়তি। আর গত এক মাসে মসুর ডাল, ডাবলি এবং খেসারির দামও প্রতি কেজিতে 10 টাকার বেশি বেড়েছে। যেখানে ইম্পোর্ট হয় ওখানেই দাম বাড়ছে। কেন বাড়ছে, কি কারণে বাড়ছে, এটা আমরা সঠিক বলতে পারবো না। গতকালকে চিনি ছিল 55 টাকা, আজকে ওই চিনি বিক্রি করতেছি 60 টাকা কেজি। কারণটা যে আমরা যে ডিলারদের কাছ থেকে চিনি আনি, ওনাদেরকে চিনি চাইতেছে, বলতেছে মেলে থেকে বেলে চিনি দেওয়া বন্ধ করে দিচ্ছে। তবে সাধারণ মানুষের জন্য এবারের রমজানে কিছুটা স্বস্তির কারণ হতে পারে তেলের দাম, যা এখনও অপরিবর্তিত আছে। এছাড়া স্বল্প আয়ের মানুষদের জন্য কিছুটা কম দামে খোলা বাজারে তেল, চিনি, মসুর ডাল, ছোলা এবং খেজুর বিক্রি করবে টিসিবি। আগামী 29 মে থেকে সারা দেশে এই কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।